ঋত্বিক পাল, এই আহত বাঘ ক্ষত বিক্ষত অবস্থায় এই মুহূর্তে ঘোরাঘুরি করছে ইসরায়েল প্যালেস্টাইন জুড়ে, কি করবে এখন? দেখুন, বাঘের মুখে হাত ঢোকালে বাঘের কিন্তু কোনো ক্ষতি হয় না, সেটা মনে হয় প্যালেস্টাইন এবার বুঝতে পারবে। আর ইসরায়েল নিয়ে যখন আমরা আলোচনা করছি, ইসরায়েলের চরিত্রটাকে বুঝতে হবে যে মানুষ দিয়েই শুধু দেশ হয় না, দেশ দিয়েও কিন্তু মানুষ হয়। এবং কয়েকটা ঘটনার মাধ্যমে আমি ইসরায়েলের চরিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। 1967 সাল, ইসরায়েলের যে ভৌগোলিক অবস্থানটা আছে, ইসরায়েল হচ্ছে দ্য অনলি জিউইশ স্টেট সারাউন্ডেড বাই আরব স্টেটস ফ্রম অল সাইডস। তো ইজিপ্ট, সিরিয়া, জর্দান, লেবানন, সৌদি আরবিয়া এরা একসাথে 1967 সালে ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং ইসরায়েল মাত্র 6 দিনের ব্যবধানে যুদ্ধ জিতে ফিরে আসে। আমি একটু সংশোধন করে দিই, মানে একই কথা বলছি। ইসরায়েল যেদিন ঘোষিত হয়েছিল 1948-এ, তার কয়েকদিনের মধ্যেই 6টা রাষ্ট্র কিন্তু আক্রমণ করেছিল এবং ইসরায়েল সবকটাকে হারিয়েছিল। 67-তে তো তখন ইসরায়েল মোটামুটি তৈরি হয়ে গেছে। যেদিন ঘোষণা হয়েছিল ইসরায়েল রাষ্ট্রের 1948, তার কয়েকদিন পরে এরা অ্যাটাক করেছিল। ইসরায়েল সেই অবস্থাটা রাষ্ট্র তৈরি হয়নি, এতে সবাই একদম শুয়ে জন্ম লগ্নেই মেরে ফেলার চেষ্টা হয়েছিল কৃষ্ণের মতন। মানে কৃষ্ণকে যেভাবে জন্ম লগ্নেই মেরে ফেলার চেষ্টা হয়েছিল, সেভাবে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু মরেনি। ইসরায়েল বেঁচে আছে, অক্ষত আছে এবং হয়তো পাল্টাও দেবে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। তারপরে 1972 মিউনিক অলিম্পিক্স, যেখানে ইসরায়েলের 11 জন খেলোয়াড়কে মেরে ফেলা হলো, কিন্তু তখন মোসাদ প্রত্যেককে খুঁজে খুঁজে বার করে ভবসাগর পার করিয়ে দিয়েছিল। তারপরে 1976 সালে ইসরায়েল থেকে ওরা প্যারিসগামী বিমান হাইজ্যাক হয়ে যায় এবং ওটা ইউগান্ডাতে নিয়ে চলে যাওয়া হয়। ইসরায়েলি স্পেশাল ফোর্সেস 4000 কিলোমিটার ফ্লাই করে 100 জন কমান্ডো নিয়ে মাত্র 90 মিনিটের একটা সাকসেসফুল অপারেশন করে 102 জন হোস্টেজকে সাকসেসফুলি রেস্কিউ করে। তো এই দেশের সঙ্গে লাগা খুব একটা সহজ হবে বলে তো কারোর মনে হয় বলে জানি না যে কেন প্যালেস্টাইন এই মূর্খামিটা করলো। আচ্ছা, এরপর আরেকটা জিনিস বলি, ভারত এবং ইসরায়েল কিন্তু সন্ত্রাসবাদ নিয়ে সমমত পোষণ করে, সেটা হচ্ছে সম্পূর্ণ আপোষহীনতা। তাহলে ফুয়াদ হালিমদের এত সমস্যা কোথায়? সিপিআইএম এর এত সমস্যা কোথায়? আপনার কথা তো ফুয়াদ হালিমও শুনছে। হ্যাঁ, মেজর পল। অতএব না, আমি এটাতে আসছি। দেখুন, এই যে কীটাণু জীবাণু যারা আছে, এই যে উগ্রপন্থীরা, এরা নিজেরাও কীটাণু জীবাণু এবং যারা এদেরকে সমর্থন করে তারাও কীটাণু জীবাণু, এবং এদেরকে স্যানিটাইজ করাই হচ্ছে একমাত্র পথ, এছাড়া কোনো পথ নেই। এবং আপনি যদি কমিউনিস্টদের চিন্তাধারার সঙ্গে করেন যে ভারত এবং ইসরায়েলের দুজনেই তো সমমত পোষণ করে, তো কমিউনিস্টরা তো ভারতকেই সাপোর্ট করে না, তার থেকে বেশি তো চায়না এবং রাশিয়াকে বেশি সাপোর্ট করে। কেন তারা এই স্টেটমেন্টটা তুলেছে যে ভারত তেরে টুকরে হোঙ্গে, না ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, এই স্টেটমেন্টটা কে তুলেছে? চায়নার চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, চায়নার চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, এটা কে তুলেছে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর কে বলেছে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর কে বলেছে? স্লোগানটা আপনি এবং আপনার হচ্ছে যারা পৃষ্ঠপোষক তারা তুলেছে। তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। কেন ভারতবর্ষ আমার নাম করা হয়নি? লিখেছিল আগে ভারতবর্ষ আমার নাম